আচ্ছা, আপনি কি কখনো নিজের মনকে জিজ্ঞেস করেছেন, আমি কে? এই শরীর? এই নাম? নাকি এর থেকেও কিছু গভীর? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, যে মানুষ নিজেকে চিনে ফেলে সে আর আলাদা করে ঈশ্বরকে খুঁজতে যায় না। কিন্তু আমরা প্রতিদিন বাইরে ঈশ্বরকে খুঁজি, কখনো মন্দিরে, কখনো পূজা করে, কখনো প্রার্থনায়। আর ভেতরে যে অসীম শক্তি নিদ্রিত অবস্থায় আছে তাকে ভুলেই যায়। আজকের এই ভিডিওতে আমরা খুঁজব সেই চাবিকাঠি, যার মাধ্যমে মানুষ নিজের ভেতরের ঈশ্বরকে চিনে নিতে পারে। ঠাকুর, মা ও স্বামী বিবেকানন্দের সত্য উপদেশের আলোয় আমরা জানব নিজেকে চেনার মধ্যেই লুকিয়ে আছে ঈশ্বরকে চেনার প্রকৃত পথ। তাহলে চলুন, এই জ্ঞানের দরজায় হয়তো আজই আপনার জীবনের পথ বদলে দিতে পারে। প্রথমে আলোচনা করব ঐতিহাসিক প্রেক্ষাপট। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরের কালী মন্দিরে গভীর সাধনার মাধ্যমে উপলব্ধি করেছিলেন, যিনি জীবের সেবা করেন তিনি ঈশ্বরের সেবা করেন। কথামৃত গ্রন্থে তিনি বহুবার বলেছিলেন, আত্মা পরমাত্মা আলাদা কিছু নয়। মানুষ নিজেকে চিনলে, ভেতরের দেবতাকে চিনলে ঈশ্বরকেও জানা যায়। স্বামী বিবেকানন্দ পশ্চিমে গিয়ে বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ শিক্ষা মানে নিজের ভেতরে শক্তি চিনে নেওয়া। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, নিজেকে ছোট করো না, ভেতরের অসীম শক্তি আছে, তাকে চিনতে শেখো। চলুন এবার আসি মূল ব্যাখ্যায়। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যে নিজেকে চিনতে পেরেছে সে ঈশ্বরকে চিনতে পেরেছে। কারণ আত্মা আর পরমাত্মা আলাদা কিছু নয়। এই একটি বাক্যেই লুকিয়ে আছে সমস্ত ধর্মের সার সত্য। ঠাকুর কখনো কোনো ধর্মকে ছোট করেননি, বরং বলতেন, সব ধর্মই একই গন্তব্যে পৌঁছায়, কিন্তু পথ আলাদা। তিনি নিজে ভিন্ন ধর্মমতে সাধনা করেছেন, শাক্ত, বৈষ্ণব, ইসলাম, খ্রিস্ট ধর্ম, আর শেষে উপলব্ধি করেছেন যে যে ঈশ্বরকে আমরা বাইরে খুঁজি তিনি আমাদের ভেতরেই আছেন। ঠাকুর বলতেন, যখন মানুষ বলে আমি, তখন সেই আমি যদি শরীরের সঙ্গে মিশে যায় তখন জন্ম মৃত্যু বন্ধন আসে। কিন্তু যদি সেই আমি ঈশ্বরের সঙ্গে যুক্ত হয় তখন মুক্তি আসে। তিনি আত্মা আর পরমাত্মাকে একই সাগরে দুটি ঢেউ বলতেন। ঢেউ আলাদা মনে হয়, কিন্তু জলে মিশে গেলে একাকার হয়ে যায়। এবার আসি মা সারদা দেবীর ব্যাখ্যায়। মা সারদা দেবী ছিলেন সেই সত্যের জীবন্ত প্রতীক। তিনি বলতেন, নিজেকে ছোট করো না, তোমার ভেতরে অসীম শক্তি আছে, সেই শক্তিকে চিনে নাও। একদিন এক শিষ্যা তাকে জিজ্ঞেস করেছিলেন, মা, আমি অনেকবার জপ করি কিন্তু মন স্থিরই হয় না, কি করব মা? মা বলেছিলেন, মন স্থির না হলে ভয় পেও না, জপ করতে থাকো। তুমি যত জপ করবে তত তোমার ভেতরে শক্তি জেগে উঠবে। অর্থাৎ মা বলতেন, সাধনা বা আত্মচিন্তা মানে বাইরের জগৎ ত্যাগ করা নয়, বরং নিজের ভেতরে শান্তি ও শক্তিকে জাগিয়ে তোলা। তিনি শিখিয়েছিলেন, সংসারের থেকেও আধ্যাত্মিক জীবনযাপন সম্ভব। চলুন এবারে আসি স্বামী বিবেকানন্দের বাণীর ব্যাখ্যায়। স্বামীজির জীবন এই শিক্ষায় প্রমাণ। তিনি বলেছিলেন, তুমি যদি নিজের মধ্যে ঈশ্বরকে না খুঁজে পাও তবে তুমি বাইরে কোথাও খুঁজে তাকে পাবে না।
তিনি আরও বলেছিলেন, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, অর্থাৎ প্রতিটি আত্মার মধ্যে ঈশ্বরীয় শক্তি আছে, সেটাকেই প্রকাশ করতে হবে। তিনি পশ্চিমে গিয়ে বলেছিলেন, যে মানুষ নিজেকে জানে সে আর কখনো ভয় পায় না, কারণ সে জানে সে ঈশ্বরেরই অংশ। তার শিক্ষা ছিল আত্মবিশ্বাস, শক্তি ও মানব সেবা। ঠাকুর তাকে বলেছিলেন, নারায়ণ সেবা করো। এই কারণেই স্বামীজি বলতেন, জীবে সেবা মানে ঈশ্বরের সেবা। অর্থাৎ নিজের ভেতরের ঈশ্বরকে চিনে নেওয়া মানেই চারপাশের মানুষের মধ্যে ঈশ্বরকে দেখা। চলুন এবার আলোচনা করব এই বাণী আমরা কিভাবে আধুনিক জীবনে প্রয়োগ করব। আজকের যুগে এই শিক্ষার প্রয়োজন সবচেয়ে বেশি। আমরা সবাই দৌড়াচ্ছি কাজের পেছনে, অর্থের পেছনে, স্বীকৃতির পেছনে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি নিজেদের চিনি? চলুন 3টি বাস্তব উদাহরণ দেখে নিই। প্রথম উদাহরণ, কাজের চাপ ও অস্থিরতা। রোজ সকালে উঠে অফিস, ট্রাফিক, মিটিং, মন যেন কখনো শান্তি পায় না। ঠাকুর বলতেন, মনকে মাঝে মাঝে ঈশ্বরের সঙ্গে যুক্ত করো। মন যদি পবিত্র হয়, কাজও সহজ হয়ে যাবে। তাই যখন কাজের চাপ বাড়ে, তখন মাত্র 5 মিনিট চোখ বন্ধ করে বলুন, আমি দেহ নই, আমি মন নই, আমি সেই চির সচেতন আত্মা। এই চিন্তা ধীরে ধীরে আপনাকে শান্তি দেবে। এবার আসি দ্বিতীয় উদাহরণ, সম্পর্কের টানাপোড়েন। অনেক সময় পরিবার বা সম্পর্কে ভুল বোঝাবুঝি হয়। মা সারদা দেবী বলতেন, অন্যের দোষ দেখো না, নিজের ভেতরে শান্তি আনো, তাহলেই সংসারে শান্তি থাকবে। আধুনিক যুগে এই উপদেশ খুব প্রয়োজনীয়। আপনি যদি নিজের ভেতর থেকে ভালোবাসা জাগান, অন্যের ভুলও সহজেই ক্ষমা করতে পারবেন। তৃতীয় উদাহরণ, আত্মবিশ্বাসের অভাব। আজ অনেকেই বলেন, আমার দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু স্বামী বিবেকানন্দ বলতেন, দুর্বলতা হলো একমাত্র পাপ। তিনি শিখিয়েছিলেন, নিজের শক্তিকে বিশ্বাস রাখো। তুমি ঈশ্বরের সন্তান, তোমার ভেতরে সেই অসীম শক্তি আছে। তাই যদি আপনি মনে করেন জীবনে কিছুই ঠিক হচ্ছে না, তাহলে মনে রাখুন, আপনি নিজেই সেই শক্তির প্রতিমূর্তি। একবার নিজের ভেতরে আলো চিনে ফেললে আর কোনো অন্ধকার আপনাকে আটকাতে পারবে না। ঠাকুর বলতেন, যে জানে নিজের মধ্যে ঈশ্বর আছে, সে কখনো ভয় পায় না। আজ আমরা যদি প্রতিদিন 5 মিনিট নিজের মধ্যে তাকাই, মন শান্ত করি, নিজের ভুলকে স্বীকার করি, তাহলে ঈশ্বর আমাদের বাইরে নয়, ভেতরেই ধরা দেবেন। মা সারদা দেবী বলেছিলেন, মানুষকে ভালোবাসো, তাতেই ঈশ্বর প্রেম পাবে। অর্থাৎ আত্মজ্ঞান মানে শুধু ধ্যান নয়, কর্মের মধ্যেও ঈশ্বরকে দেখা। শেষে স্বামীজির ওই অমর বাণী দিয়ে শেষ করি, ওঠো, জাগো এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না। 3 জনেরই শিক্ষা এক জায়গায় এসে মেলে। নিজেকে জানো, নিজের ভেতরের ঈশ্বরকে অনুভব করো, আর সেই আলো দিয়ে চারপাশকে আলোকিত করো। নিজেকে জানা মানে সেই জ্ঞানই ঈশ্বরের দর্শন, আর ঈশ্বরকে জানা মানে তিনি তোমার সত্যিকারের আমি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। বন্ধুগণ, যদি এই ভিডিওটি আপনাকে একটুও ভাবিয়ে তোলে, তাহলে অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আপনার প্রতিটি শেয়ার একজনের অন্তরে আলো জ্বালাতে পারে। আর আমার চ্যানেলে যদি এই ভিডিওটি প্রথম দেখে থাকেন,
তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ঠাকুর, মা ও স্বামীজির বাণী আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ।